তোমার পরিচয়টা জানতে পারি বাবা? প্রফেসর হায়দার খানের ছেলে বিপ্লব। তোমার মতো সৎ, সাহসী, চরিত্রবান ছেলে যদি এদেশের ঘরে ঘরে থাকতো, তাহলে মা বোনের ইজ্জত নিয়ে রাস্তাঘাটে আর কোনো শিয়াল কুকুর টানাটানি করতে পারতো না। আচ্ছা হেনা, সেদিন তোমাকে যারা ধরে নিতে চেয়েছিল ওরা কারা? ডেভিড লোহানির লোক। কে ডেভিড লোহানি? নামকরা হোটেল ব্যবসায়ী। অনেকদিন ধরে লোহানি আমার পিছু নিয়েছে তার হোটেলে নাচার জন্য, কিন্তু আমি রাজি হইনি বলে সেদিন ওরা আমাকে জোর করে ধরে নিতে চেয়েছিল। তুমি নাচতে রাজি না হওয়ার কারণ? কারণ তার হোটেলে নাচাই শুধু কাজ নয়, বড় বড় টাকাওয়ালা নারী লোভীদের লালসার শিকার হতে হয়। যদি কেউ স্বেচ্ছায় রাজি না হয়, জোর করে তার ইজ্জত কেড়ে নেওয়া হয়, এমনকি প্রয়োজনে তাকে জীবনও দিতে হয়। তুমি তার ঠিকানা জানো? স্থায়ী ঠিকানা জানি না, তবে শুনেছি শহরের কোথায় যেন একটা ওপেন বার আছে, নাম রেড সান বার। রেড সান বার। ঠিক আছে, তুমি ভেবো না, ওরা যেন আর কখনো তোমার পিছু না নেয়, আমি সে ব্যবস্থাই করব। এই, তোর মালিক ডেভিড লোহানি কোথায়? তার আগে বলো তুমি কে? অত্যাচারের ত্রাস, ন্যায়ের বিপ্লবী সৈনিক বিপ্লব আমার নাম। ধন্যবাদ বিপ্লব। ডেভিড লোহানির লোকদের সঙ্গে সংঘাতে জড়িয়ে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। তুই যে তা জেনে ক্ষমা চাইতে এসেছিস। এই! ক্ষমা চাইতে নয়, তোদের মতো তোদের বস ডেভিড লোহানিকেও শিক্ষা দিতে এসেছি। কি? তোর এত বড় সাহস! বাঘের আস্তানায় ঢুকে বাঘকে শিকার করার হুমকি! শালা! এই! শুধু বাঘ কেন, প্রয়োজনে আমি সিংহকেও শিকার করি। ওই! কথাটা তোদের বস লোহানিকে জানিয়ে দিবি। বাস্টার্ড! এই! তোদের এই অবস্থা কে করেছে? সেদিন রাতে হেনাকে যে আমাদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে গেছে, ওই শালা বিপ্লব আজ আবার হেনার পক্ষ নিয়ে আমাদের উপর হামলা করেছে। ও কি একা এসেছিল? জি বস। ওই কুত্তার বাচ্চারা, নাম টাইগার, রাহু, কাম কি? বল কুত্তার বাচ্চারা কাম কি? তোদের মতো তিনজন শক্তিশালী সৈনিককে তুলাধুনা করে বিপ্লব আমাকে জিন্দা দাফন করার হুমকি দিয়ে গেল। আমার এত বড় সাম্রাজ্যে বিপ্লবী আওয়াজ দিয়ে গেল। কে এই বিপ্লব? কি তার পরিচয়? তোদেরকে আমি 24 ঘন্টা সময় দিয়ে গেলাম। বিপ্লবের পরিচয় ও চেহারা আমি দেখতে চাই। ভাই সব, সমাজে যেভাবে চাঁদাবাজ ও সন্ত্রাসকারীদের উৎপাত বেড়ে চলেছে, এভাবে চলতে থাকলে সমাজে শান্তি বলতে কিছুই থাকবে না। তাই চাঁদাবাজ সন্ত্রাসকারীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের প্রতিহত করার জন্য আমরা চাঁদাবাজ সন্ত্রাস প্রতিরোধ সংগ্রাম কমিটি গঠন করেছি। আজ থেকে এই এলাকায় কোনো চাঁদাবাজি সন্ত্রাসী চলবে না। যারা এলাকায় সব করে আমরা তাদেরকে চিনি, তাই ওদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলছি, তারা যদি আজ থেকে এলাকার অসহায় মানুষের উপর অত্যাচার বন্ধ না করে, তাহলে এর ফলাফল হবে ভয়াবহ। বন্ধু না শত্রু? শত্রু। পরিচয়? প্রফেসর হায়দার খানের ছেলে বিপ্লব। নৃত্যশিল্পী হেনার ওয়েলুইসার সেজে আমার লোকদের উপর দুবার আক্রমণ করেছে। রেড সান বার ভেঙে আমাকে মারার হুমকি দিয়েছে। কিলার বেঁচে থাকতে তার ভাইকে মারার শক্তি এই পৃথিবীতে এখনো জন্ম হয়নি, আর হবেও না ভাইজান। যে কণ্ঠনালী দিয়ে বিপ্লব তোমাকে মারার কথা উচ্চারণ করেছে, আমি তার কণ্ঠনালী চিরদিনের জন্য স্তব্ধ করে দেব। না কিলার,
এই মুহূর্তে বিপ্লবকে মেরে ফেললে হেনার সাক্ষীতে আমরা আইনের জালে ফেসে যেতে পারি, কারণ হেনা সমস্ত ঘটনার সাক্ষী। তাহলে ওকে তোমার ফর্মুলা ফেলে দাও ভাইজান। সেই জন্যই তো তোকে দেখেছি। ওর জন্য আমি নতুন ফর্মুলার ফাইল তৈরি করেছি। কিভাবে? শোন, রিয়ালি ভাইজান, হিটলার যদি বেঁচে থাকতো তাহলে তোমার ফর্মুলার কাছে হার মানতে। রিয়ালি এ ফর্মুলায় বিপ্লব বেঁচে থাকবে, কিন্তু বিপ্লবের বিপ্লবী শক্তি চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে। আরে ভাই, আপনি ভিতরে আসুন, আসুন, প্লিজ বসুন। আপনি বসুন ভাইয়া, আমি ড্রেসটা পাল্টিয়ে আসি। ভাইয়া, আপনি এখানে? তোমাকে ছাড়া একা একা ভালো লাগছে না বলে এলাম। এ কি বলছেন আপনি? লজ্জার কোনো কারণ নেই হিনা, আমি তোমাকে ভালোবাসি। না, এ হতে পারে না, এ অসম্ভব। অসম্ভবকে আমি সম্ভব করবো হিনা। না, না, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি, নয়তো আমি চিৎকার করবো। না। চিৎকার করলে কলঙ্ক তোমারই হবে হিনা। হোক, তবু এরকম জঘন্য সম্পর্ক আমি করতে পারবো না। আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। বাবা! হেনা! আমাকে বাঁচাও, হেনা! বাবা! ছেড়ে দিন, ছেড়ে দিন। বাবা! বাঁচাও আমাকে। হেনা, দরজা খোল মা। হেনা! কি হয়েছে? কিছুই তো বুঝতে পারছি না। বাবা! বাবা, দরজা খুলুন। বাবা! ছেড়ে দিন, বাবা, দরজা খুলে দিন। হেনা, দরজা খোল মা। তুমি যাও, পুলিশে ফোন করো। ছেড়ে দিন। হেনা, দরজা খোল মা। তোর এই অবস্থা। বাবা, হারামজাদা বদমাশ! এই তোর আসল চেহারা, আসল উদ্দেশ্য। তুই আমার মেয়ের সর্বনাশ করার জন্য ছলনা করে আমার বাড়িতে ঢুকেছিস। আমি আমি তোকে ছাড়বো না, আমি তোকে পুলিশে দেবো। খুনি পালিয়ে গেল, খুনি, খুনিরা ধরে। মা, কে আছে? খুনিরা ধরেন, খুনি পালিয়ে গেল, খুনি পালিয়ে গেল।
চৌধুরী সাহেব, ছেলে এলো না? এসেছিল, ছুটি ছিল না বলে চলে গেছে। প্রফেসর সাহেব, আপনার ছেলেকে দেখছি না যে। আর বলবেন না, সারাদিন শুধু জনসেবা নিয়ে ব্যস্ত, আর এদিকে ভাইয়ের জন্য বোন বসে আছে। কেন, কোনো সমস্যা? একমাত্র ভাইয়ের একমাত্র আদরের বোন তো, তাই দুজন দুজনার জন্য গভীর টান। ভাইয়ের হুকুম ছাড়া বোন এক পাও নড়ে না। প্রফেসর সাহেব, আপনার ছেলে জোর করে নৃত্যশিল্পী হেনার ইজ্জত দিতে চেয়েছিল, ব্যর্থ হয়ে তার বাবাকে খুন করে পালিয়েছে। এসব আপনি কি বলছেন ইন্সপেক্টর সাহেব? যা সত্য তাই বলছি। না না, এমন জঘন্য কাজ আমার বিপ্লব করতেই পারে না। আপনাদের ধারণা ভুল। না ইন্সপেক্টর, না, ভুল হয়তো আপনারাই করছেন। দেখুন, আইন প্রমাণ ছাড়া কাউকে আসামি করে না। তাছাড়া আমাদের সামনে দিয়ে আপনার ছেলে পালিয়েছে। প্রফেসর সাহেব, এই কি আপনার ছেলের সমাজ সেবা? এই কি আপনার ফ্যামিলির সুনাম? ছি ছি ছি, আগে জানলে সম্পর্ক করার জন্য আমি আপনার বাড়িতে কখনো পা রাখতাম না। আই হেট ইউ, আই হেট ইউর ফ্যামিলি। চলো। চলো। অ্যারেস্ট হিম। আমার অপরাধ থানায় গেলেই বুঝতে পারবেন। নিয়ে চলো। না ইন্সপেক্টর সাহেব, না, আমার ভাইকে ছেড়ে দিন। আমার ভাই নির্দোষ, আমার ভাই এমন কাজ করতে পারে না। আমি কি করেছি? তুমি নাকি হেনা নামের কোন মেয়ের ইজ্জত নিতে গিয়ে তার বাবাকে খুন করে পালিয়েছ। অসম্ভব, মিথ্যে কথা। হেনা আমার বোনের মতো, ভাই কোনোদিন বোনের ইজ্জত নিতে পারে না। তার প্রমাণ আদালতে হবে। এখন চলুন। এই, ভাইয়া, 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 অর্ডার, অর্ডার, অর্ডার। মিস হ্যানা, যে যুবকটি আপনাকে ধর্ষণ করতে গিয়ে ব্যর্থ হয়ে আপনারই চোখের সামনে আপনার বাবাকে খুন করেছিল, তাকে কি আপনি চেনেন? হ্যাঁ। দেখুন তো। বলুন মিস হ্যানা, বলুন, এই কি সেই যুবক? এই সেই বদমাই, এই সেই খুনি। মিথ্যে কথা জজ সাহেব, হেনার কথা বিশ্বাস করবেন না। ও মিথ্যে বলছে। আমি ওর বাবাকে খুন করিনি, আমি ওর ইজ্জত নিতে চাইনি। হেনা, যে বুকে তুমি একদিন ভাইয়া বলে আশ্রয় নিয়েছিলে, সে বুকে আজ তুমি মিথ্যে কলঙ্কের ছুরি চালিয়ে দিলে, ছুরি চালিয়ে দিলে। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয় যে আসামি বিপ্লব একজন নারী নির্যাতনকারী এবং খুনি। অতএব বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক এই আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিচ্ছে। বিপ্লব, বাবা, মা, আমি জানি আজ তোমরা আমাকে ঘৃণার চোখে দেখছো। আমার জন্য তোমাদের মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। হ্যাঁ মা, বিশ্বাস করো, এই তোমার মাথায় হাত রেখে বলছি, আমি এর কিছুই জানি না। আমার বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র। আমারও বিশ্বাস ভাইয়া। রানী, রানী রে, আমার জন্য তোর বিয়েটা ভেঙে গেল রে। আমাকে তুই ক্ষমা করে দিস বোন, ক্ষমা করে দিস। না ভাইয়া না, তুমি কেঁদো না। হীরার চেয়ে দামি তোমার চোখেরই পানি, তার চেয়ে দামি আমার ভাইটি জানি। হীরার চেয়ে দামি তোমার চোখেরই পানি,
তার চেয়ে দামি আমার ভাইটি জানি। সারা জীবন ভরে আরো আদর করে নেব আমি তোমায় বুকে টানি। আপনি চিনতে পেরেছো তাহলে? আজ আবার কেন এসেছেন? তোমার প্রশ্নের উত্তর আমার উদ্দেশ্য হাসিল। তার মানে? তোমাকে বলেছিলাম আমার হোটেলে নাচার জন্য, বিনিময়ে তোমাকে দিতে চেয়েছিলাম গাড়ি, বাড়ি, এমনকি প্রচুর টাকা। কিন্তু তুমি আমার সেই অফার রিফিউজ করে চরম অপমান করে তাড়িয়ে দিয়েছিলে। আমি আজও সেই অপমানের জ্বালা ভুলতে পারিনি, আর ভুলতে পারিনি বলেই নতুন ফর্মুলা তৈরি করে তোমার বাবাকে তোমার কাছ থেকে চিরদিনের জন্য সরিয়ে দিয়েছি। তার মানে আপনি আমার বাবাকে খুন করেছেন? না না না, আমি খুন করিনি, করেছে তোমার ওয়েল উইশার বিপ্লব। ভয় নেই, ও তোমার বিপ্লব নয়, ও আমার তৈরি ফর্মুলা। দেখো, খুনি, বদমাশ, ষড়যন্ত্র করে তুই একজন ভালো মানুষকে জেলে পাঠিয়েছিস। ভাই বোনের পবিত্র সম্পর্ককে কলঙ্কিত করেছিস। ভাইয়ের কাছে বোনকে শত্রু বানিয়েছিস। আমি চিৎকার করে সবাইকে বলবো, তোর ষড়যন্ত্রের শিকার হয়ে আমি বিপ্লবের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিয়েছি। আমার ইজ্জত বিপ্লব নিতে চায়নি, আমার বাবাকে বিপ্লব খুন করেনি, খুন করছিস তুই। আমি তোকে ফাঁসিতে ঝুলাবো, ফাঁসিতে। সে সুযোগ তুই কোনোদিনই পাবি না। লোহানির ফর্মুলার জালে যে একবার ধরা পড়ে, মৃত্যুর আগ পর্যন্ত সে ওই জাল থেকে বেরোতে পারে না। রাহু, নিয়ে চল। তুমি যা বলছো সব সত্যি? জি স্যার, আমার কথা বিশ্বাস করুন। ঠিক আছে, আমার সঙ্গে থানায় চলো। ইন্সপেক্টর সাহেব, আমার ছেলেকে যে অপরাধের জন্য অ্যারেস্ট করে জেলে পাঠিয়েছেন, সে অপরাধ আমার ছেলে করেনি, করেছে রেড সান বারের মালিক ডেভিড লোহানি আর তার ছোট ভাই কিলার। কিলার বিপ্লবের মুখোশ পরে এই কাজ করেছে এবং আমার ছেলে বিপ্লবকে ফাঁসিয়েছে। তার প্রমাণ? প্রমাণ হেনার বাড়ির এই কাজের মেয়ে। হ্যাঁ স্যার, আমি আরাম থেকে সব দেখছি। ওই শয়তানরা হিনাপারে জোর করে ধরে নিয়ে গেছে। ইন্সপেক্টর সাহেব, ডেভিড লোহানি আর কিলারকে অ্যারেস্ট করে হেনাকে উদ্ধার করলেই সব রহস্য বেরিয়ে যাবে। প্লিজ, আপনি ওদেরকে অ্যারেস্ট করে হেনাকে উদ্ধার করুন। তা না হলে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবো। তার প্রয়োজন হবে না। এই মেয়ে, তুমি আমার সাথে যাবে। 24 ঘন্টার মধ্যে আমি ওদের অ্যারেস্ট করব। সত্যকে কোনোদিন মানুষ চাপা দিয়ে রাখতে পারে না বাবা। ওই ডেভিড লোহানির লোকদের সাথে হেনাকে কেন্দ্র করে আমার 2 বার গন্ডগোল হয়েছিল। আর তারই জের হিসেবে সে তোকে ষড়যন্ত্র করে আসামি বানিয়েছে, কিন্তু এবার তাকেই আসামি হয়ে জেলে আসতে হবে। আমি সে ব্যবস্থাই করব।